আপনি জানেন কি কেন ভগবানের ভোগে পেঁয়াজ ও রসুন দেওয়া হয় না? পুরাণে এর পিছনে রয়েছে এক গভীর ও রহস্যময় কাহিনী। সমুদ্র মন্থনের সময় যখন সমুদ্র থেকে উঠে এলো অমৃতের কলস, তখন দেবতা ও অসুরদের মধ্যে সেই অমৃত ভাগ নিয়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। তখনই ভগবান বিষ্ণু রূপান্তরিত হলেন মোহিনী রূপে এক অপরূপা রমণী, যার সৌন্দর্যে অসুররা মুগ্ধ হয়ে পড়ল। সুযোগ বুঝে মোহিনী দেবতাদের অমৃত বিতরণ শুরু করলেন। কিন্তু সরভানু নামে এক বুদ্ধিমান অসুর দেবতার ছদ্মবেশে সেই শাড়িতে এসে বসে পড়ে অমৃত লাভের উদ্দেশ্য। সূর্যদেব ও চন্দ্রদেব তাঁর ছলনা বুঝে ফেললেন। সঙ্গে সঙ্গে মোহিনীরূপী ভগবান বিষ্ণু সুদর্শন চক্র নিক্ষেপ করে সেই অসুরের মাথা ছিন্ন করে ফেললেন। কিন্তু ততক্ষণে সে অমৃত পান করে ফেলেছিল, ফলে তার দেহে রক্তে অমৃতের ফোঁটা মিশে মাটিতে পড়ে যায়। আর সেই অমৃত মিশ্রিত রক্ত থেকেই জন্ম নেয় পেঁয়াজ ও রসুন। যেহেতু এদের উৎপত্তি অসুরের দেহ থেকে, তাই এগুলো তামসিক খাদ্য বলা হয়। এই কারণেই ভগবানের ভোগে কখনোই পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হয় না। আপনি যদি ভগবান বিষ্ণুর ভক্ত হন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাঁর কৃপা লাভ করুন।